উক্ত বিষয়ে বক্তব্য নিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি এ বিভাগের প্রথম প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আবু বকর সিদ্দিককে। মঞ্চে আসছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শরহেবেকায়া আউয়াল। পরবর্তী প্রস্তুত থাকবে আব্দুল আজিজ বিন রাকিব, শরহেবেকায়া খান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال النبي صلى الله عليه وسلم. আশরাফুল মাদারিস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপবিষ্ট সকলকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আমার নির্ধারিত বিষয়, রক্তাক্ত মুসলিম বিশ্ব মুক্তি কোন পথে। আমি ইনশাআল্লাহ উক্ত বিষয় কিঞ্চিত আলোকপাত করে আমি ওর স্থান ত্যাগ করব। সম্মানিত হাজিরিন, যখন গোটা বিশ্বভুবন জাহিলি আধারে আচ্ছন্ন, অশান্ত ধরনীর চারিদিকে যখন ছড়িয়ে পড়েছে হাহাকার, তখন পৃথিবীতে কেবল দুটি প্ল্যাটফর্ম বাকি রয়েছে। একটি শোষকের তো অপরটি শোষিতের, একটি অত্যাচারীর তো অপরটি অত্যাচারিতের। এক পক্ষে রয়েছে সমগ্র কুফরি শক্তি, অপর পক্ষে কেবলমাত্র ইসলাম। সম্মানিত হাজিরিন, ভাবতেও অবাক লাগে একটা সময় যে মুসলিম জাতির বজ্র ধ্বনিতে কেঁপে উঠত কিসরা কাইসারের অহংকারের ভিত, ফেটে পড়ত পাহাড় পর্বত, সমুদ্রের বুকে ঘোড়া চালিয়ে জয় করেছে যারা বহু রাজ্য বহু নরগরি, চারিদিকে পথপথ করে উড়েছে যাদের বিজয় নিশান। আজকে সেই মুসলিম জাতির কথা ভাবতে গেলে কেঁপে ওঠে অন্তর, অশ্রুসিক্ত হয়ে যায় আঁখি যুগল। ভাগ্যের একই নির্মম পরিহাস। ওহে সংগ্রামী কাফেলার সঙ্গীরা আমার, লক্ষ্য করুন কিছুদিন পূর্বের ইরাক, আফগান, আরাকান, বসনিয়া, চেচনিয়া, গুজরাট, লেবানন, ফিলিস্তিন, কাশ্মীর সহ 57টি মুসলিম দেশের যে কোনো প্রান্তে দেখতে পারবেন কোথাও চালানো হয়েছে গণহত্যা, কোথাও লুণ্ঠিত হয়েছে নারীর ইজ্জত আবরু। আরাকানের জমিন অবজ্ঞতা প্রকাশ করেছে মুসলমানদের রক্ত শুষে রক্তের স্রোত বয়ে গেছে কাশ্মীরের ঝিলাম নদীতে, গুজরাটের পাহাড় পর্বত শুনেছে মুসলমানদের গগন বিদারে আর্তনাদ। ইরাক ও আফগানের রক্তস্নাত মুসলিম জনপদ থেকে ভেসে এসেছে মাজলুমানের ফরিয়াদ। চেচনিয়ার মা বোন ইজ্জত আবরু হারিয়ে চিৎকার করে বলেছে, ওহে ভীরু মুসলিম যুবকেরা, তোমরা পারবে না আমাদের ইজ্জতকে বাঁচাতে, তার থেকে বলে দাও কোন সম্মানজনক মৃত্যুর ঠিকানা। আমরা সেখানে গিয়ে মরতে চাই, তবু কোনো মার্কিন সন্তান জন্ম দিতে চাই না। শুধু এখানেই শেষ নয়, আজকে ফিলিস্তিনের পবিত্র ভূমি বর্বর ইসরায়েলের তাণ্ডবে রক্তে রঞ্জিত। নারী, শিশু, যুবক, বৃদ্ধ সকলে রক্তের গালিচায় শায়িত। তারা জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলাকে ডেকে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। মুসলমানদের এই নির্মম পরিস্থিতির কারণ আমরাই। আজকে আমাদের ঈমান প্রদীপ নিব নিজেদের ভিতরে বয়ে চলছে বিভক্তির ঝোড়ো হাওয়া। আমরা ভুলতে বসেছি জিহাদকে। আজ থেকে 1500 বছর পূর্বে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ। যখন তোমরা জিহাদকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনা গ্লানিকে চাপিয়ে দিবেন। আজকে আমরা সেই জামানায় চলে এসেছি। সুতরাং বহে খুন্ডাঙ্গা পিচ্ছিল পথের সহযাত্রী বন্ধুরা আমার, মৃতপ্রায় মুসলিম জনপদের ভিতরে যদি আবার প্রাণের সঞ্চার করতে হয়, মুসলিম জাতি হিসেবে বিশ্বের বুকে যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতঃপর আমাদের ঐক্যের হাতলকে এমন মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে যেন জাতিসংঘের তৈরি সীমান্তের কাঁটাতার আমাদেরকে বিভেদ করতে না পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সর্বশেষ আমাদেরকে জিহাদ ফিসাবিল্লাহ প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সত্য ন্যায়ের বারুদ হয়ে ঈমানের দীপ্ত মশাল জেলে দুর্বার গতিতে আঘাত এনে ভেঙ্গে চুরে গড়িয়ে দিতে হবে জালিম শাহীর তক্ততাজ। তন্ত্র মন্ত্রকে ডাস্টবিনে নিক্ষেপ করে জাতিসংঘের মুখে লাথি মেরে প্রতিষ্ঠা করতে হবে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। তবেই হবে এই উম্মতের মুক্তি, তবেই আসবে বিশ্বের স্বস্তি। পরিশেষে আমি বলতে চাই, শান্তির ইসলামে বদর উহুদ আছে, জয় পরাজয় আছে। সুতরাং রক্ত ঝরতে পারে, লক্ষ লক্ষ জানবাজ শহীদ হতে পারে,